জিম থেকে ঢুকলাম, আজকে প্রচুর 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 খাটিয়েছে জিমে, তাই এখন রীতিমতো হাঁপাচ্ছি। আমি রোজ দিন জিমে ছাতু নিয়ে যাই, বাট আজকে একদম পুরো এমটি স্টমাকে গেছি। আর আজকে নতুন একটা এক্সারসাইজ করেছে, যেটা হচ্ছে যে হ্যাঙ্গিং, জানি না এখন খুব ট্রেন্ডে চলে। আর ম্যাম যে আছেন ট্রেনার, উনিও বললেন খুব ভালো ওটা। সো আজকে থেকে ওটা শুরু করেছি, দেখি যদি একটু রোগা হতে পারি কিনা। আর তোমরা দেখে বলো আমি কি রোগা হলাম নাকি আমি মোটাই আছি। আবার তোমরা কমেন্টস করবে যে মোটা হয়ে যাচ্ছ। সো দেখি আগে একটু জল খাই। আর তার উপর হচ্ছে প্রচন্ড গরম। এই কি ব্যাঙের বৃষ্টি হচ্ছে, এত গরম। আর এই জিমে গিয়ে সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়েছে, সেটা হচ্ছে আমার এই যে চুলটা, এই যে দেখো, দেখতে পাচ্ছ আমার চুল ঘামে পুরো শেষ হয়ে গেল। এত ঘাম হয়, আর আমি এমনিও একটু বেশি সোয়েট হয় আমার, তাই জন্য একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে চুলটা। সো আমি সবাইকে জিজ্ঞেস করছি তোমাদের, কিন্তু হ্যাঁ অনেকে আছে যারা বলছে হ্যাঁ দিদি চুল আমাদেরও খারাপ হয়ে যাচ্ছে। সো প্লিজ তোমরা কমেন্ট করো আমি রোগা হচ্ছি কি না। কারণ তোমরা যদি না বলো তুমি রোগা হচ্ছে তাহলে আমি জিম বন্ধ করে দেবো। যদি তোমরা আরেকবার বলেছো আমি মোটা হয়েছে, তাহলে কিন্তু পুরো জিম বন্ধ করে দেবো। বাট জিম করছি সিরিয়াসলি ভালো লাগে, একটা ভালো লাগে, বেশ এনার্জেটিক লাগে যেটা বলে। সো এখন আমি কি খাবো, হ্যাঁ এখন আমি জিম থেকে এসেছি, এখন আমি খাবো একটুখানি চিয়া সিডস দিয়ে ওয়ার্ম ওয়াটার, দেন একটা ভালো সলিড ব্রেকফাস্ট করব যেটা স্প্রাউটস থাকে। আর স্প্রাউটস আমি মাঝে মাঝে আমি স্প্রাউটসটা আগে খেতাম না, বাট এখন আমি স্প্রাউটসটা খাই, দারুণ লাগে খেতে, আমার তো খুব ভালো লাগে। বেশ একটু বিট নুন দিয়ে, তারপর হচ্ছে তোমার কি বলে লেবু, বিট নুন, লেবু, শসা, পেঁয়াজ সব কিছু দিয়ে, যেটা আমি একটা শর্টস তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। সো ওটা খেতে এখন আমার খুব ভালো লাগে। আর সব থেকে আমার মেয়েও খুব ভালোবাসে, সন্ধ্যেবেলা বেশ মাঝে মাঝে মাখি, ভালো লাগে। আর সকালবেলা তো স্কুলে থাকে, ও খেতে পারে না, তো আমি খেয়ে। আমার ঘর, আমাদের এই রাস্তাটাতে কাজ হচ্ছে, সো কাজের জন্য গাড়ি ফাড়ি পার্কিং রাখা যাচ্ছে না, পিচ হচ্ছে। এখন তো দেখছি যখন জিম থেকে ফিরলাম তখন দেখলাম গাছ কাটতে ওই যে গাড়িগুলো, যেগুলো মেশিনগুলো আসে ওগুলো এসছে। আর গাড়ি আমাদের এই পার্কিং মানে পার্ক আছে আমার বাড়ির পেছনে, তোমরা তো জানোই, ওই পার্কে রাখা আছে গাড়িটা। বাট গাড়িটা যদি বাড়ির সামনে না থাকে না, মনে হয় যেন একটা প্রাণ, মানে কিরকম লাগে, মানে গাড়িটা মানে না, এটা একটা আমার মানে আমাদের বাইক গাড়ি এগুলো হচ্ছে, আমি তো বলি বাইকটা হচ্ছে আমার ছেলে। তো যাই হোক, গাড়িটা বাড়ির সামনে নেই বলে কিরকম ভালো লাগে না। তাও রাত্রিবেলা গাড়ি নিয়ে এসেছিলো, সকালবেলা আবার গাড়িটা পার্কে রেখে দিয়েছে, কারণ ওই পিচ করেছে। তারপরে আরও কি গাছ ফাছ কাটতে লোক আসছে, এই আসছে ওই আসছে। এই যে বাড়ির সামনে পার্ক, সো 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 লাকি। কাদের বাড়ি আছে বলো এরকম? বাবা দুজনের মধ্যে কালো লাগছে। তোমার আমার বাড়ির ফ্রন্ট সাইডে হচ্ছে মাঠ, প্লেগ্রাউন্ড, আর ব্যাক সাইডে হচ্ছে একটা খুব সুন্দর পার্ক। এখন ওটা ভেঙে দেওয়া হয়েছে, কি জলের ট্যাঙ্ক হবে, আর নতুনত্বভাবে কিছু আরো হবে, বাচ্চাদের পার্ক হবে, খুব সুন্দর খুব সুন্দর। এই জন্য এই জায়গাটা ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না, আমার খুব ভালো লাগে জায়গাটা। তো চলো এখন আমি দাঁড়া তোমাদের একটু পার্কটা দেখাই। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের পার্ক, এখানে গাড়ি রাখা আছে, আরো গাড়ি ঢোকাচ্ছে এখানে। দেখতে পেলে পার্কটা তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো টাটা, ব্লগটা এখানে শেষ করি, কারণ এখন আমি স্নান করবো, গঙ্গাটা খাবো, যেগুলো আর টুকিটাকি কাজ আছে ওগুলো করবো, আর রান্নাও করবো। তো চলো টাটা আজকের মতো। আর ব্লগটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর তোমরা কমেন্ট বক্সে তো কমেন্ট করবে যে রোগা হয়েছি না রোগা হচ্ছে, এটা অবশ্যই কমেন্ট করবে। আর যদি কেউ মেম্বারশিপ জয়েন করতে চাও, মেম্বারশিপ জয়েন করবে, আমাকে সাপোর্ট করবে। সো চলো টাটা।